মেয়েরা যেমন সুন্দর সুন্দর জিনিস পরলে সুন্দর লাগে, ঠিক তেমনি রুমের মধ্যে সুন্দর সুন্দর জিনিস রাখলে কিন্তু ঘরও দেখতে অনেক সুন্দর লাগে। কিছুদিন যাবত আমার বাসার ফ্রিজটা একটু ডিস্টার্ব দিয়েছিল, তার জন্য আমি চলে আসলাম এই যে এলজিতে একটা ফ্রিজ নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো। তো এখানে এসে দেখছি কোন ফ্রিজটা পছন্দ হচ্ছে। এই যে এখানে কালো কালার আছে, সিলভার কালার আছে। তো কালো কালারটা আমার বেশি পছন্দ হয়েছিল, সেটা একটু সাইজে ছোট ছিল। তো সিলভার কালারটা একটু সাইজে বড় ছিল, তার জন্য আমি ভাবলাম যে সিলভার কালারটা নিয়ে যাই, যেহেতু প্রতিদিন তো আর ফ্রিজ কিনা হবে না। ফ্রিজটা একটু বড় সাইজের হলে ভালো হয়, আমাদের গৃহিণীদের জন্য সব জিনিস আমরা সুবিধা মতো রাখতে পারি। একটা দোকান দেখে ফাইনালি আমার ফ্রিজ পছন্দ হয়ে গিয়েছে। আর ঈদের আগে আমি অবশ্যই ফ্রিজটা পছন্দ করে রেখেছিলাম, আর ঈদে যেহেতু দেশে চলে গিয়েছিলাম সেই জন্য ফ্রিজ কেনা হয়নি। দেশ থেকে এসে তারপর ফ্রিজ কিনতে চলে আসলাম। ফ্রিজের কালারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ফ্রিজ তো পছন্দ হয়ে গেল, ফ্রিজটা নিয়ে নিলাম। এখন ফ্রিজ চলে যাবে বাসায়, আর আমি যাচ্ছি আরেকটি দোকানে এয়ার ফ্রায়ার নিব। আমার মতো কিন্তু প্রত্যেকটা মেয়ে পছন্দ করে তার ঘর সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজানো, আর আমার কাছে তো ইউনিক ইউনিক জিনিস দিয়ে ঘর সাজাতে খুবই ভালো লাগে। এয়ার ফ্রায়ার কেনাটা কিন্তু আমি ভিডিও করিনি, এয়ার ফ্রায়ার কিনে এই তো নিয়ে চলে আসলাম বাসায়। এখন হচ্ছে আনবক্সিং করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এয়ার ফ্রায়ারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এখানে এটা সবচেয়ে বড় সাইজের এয়ার ফ্রায়ারটা নিয়েছি, 7.2 লিটার। এই যে দেখেন কত বড় এয়ার ফ্রায়ার, সবচেয়ে বড় সাইজ। তো এয়ার ফ্রায়ারটা বাসায় নিয়ে আসলাম, খুলে এখন দেখে আমার মেয়ে তো বায়না করছে সে কি খাবে, তাকে কিছু বানিয়ে দিতে হবে। কিন্তু এখন কি বানাবো, হঠাৎ করে রাতের বেলায় এয়ার ফ্রায়ার কিনে নিয়ে আসলাম। কিছু কিনে নিয়ে আসলে তো বাসায় আরো ডাবল কাজ থাকে। এই যে ফ্রিজটা নিয়ে আসলো, এটা এখানে গুছিয়ে রাখা, সেট করা, তো অনেক ঝামেলা ছিল। নতুন একটা জিনিস ঘরে আসলে পুরান জিনিসটা সরানোর পর নতুনটা রাখা কিন্তু অনেক। তো রাত 12টা বাজে, 3 ঘন্টা পর আমি ফ্রিজে লাইন দিয়েছি। দেখেন তো আমার ফ্রিজটা কেমন হয়েছে, লাইন দেওয়ার পর কেমন লাগছে। এখনো কিন্তু ফ্রিজে কিছুই রাখা হয়। নতুন কিছু কিনলে কিন্তু মনে আনন্দটা অন্যরকম লাগে। আমার থেকে তো বেশি খুশি আর বেশি আনন্দিত হয়েছে আমার ছেলে মেয়ে। একটু পর পর এসে তো আমার ছেলে মেয়ে দেখছে ফ্রিজটা। এই তো ফাইনালি রাত 12টা বাজে লাইন দিয়ে দিয়েছে। আজকে আর কিছুই রাখবো না, রাখবো কালকে সকালে। মেয়েদের মনের সবচেয়ে বড় আশা হচ্ছে তার ঘর সাজানো সুন্দর সুন্দর জিনিস দিয়ে। এটা কিন্তু আমার একার না, প্রত্যেকটা মেয়ে এমন আশা করে ঘর সাজানোর জন্য। তো আমার ফ্রিজটা কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। দুইটা ফ্রিজ কিন্তু আমি একসাথে রেখেছি। ফ্রিজটা কিন্তু একবারে নষ্ট হয়নি, ওটা মাঝে মাঝে একটু নষ্ট হয়ে যেত, তার জন্য একটা নতুন ফ্রিজ নিলাম। দেখি এখন ওই ফ্রিজটা কি হয়। দুটো ফ্রিজ কিন্তু একসাথে রেখেছি, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। ভিডিওতে কেমন লাগছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না। দেশ থেকে এসে সকালেই চলে গিয়েছিলাম ফ্রিজ কিনতে, যেহেতু দেশ থেকে কোরবানির মাংস নিয়ে এসেছিলাম। যদি হঠাৎ করে ফ্রিজ নষ্ট হয়ে যায় তাহলে কোথায় রাখবো, সেই জন্য আগে আগে ফ্রিজ কিনতে চলে গিয়েছিলাম। তো ফাইনালি জানেন কি হয়েছে, নতুন ফ্রিজটা আনার পর কিন্তু পুরান ফ্রিজটা একদমই বন্ধ হয়নি। আমি তো খুবই টেনশনে ছিলাম যে কখন না কখন জানি ফ্রিজটা বন্ধ হয়ে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।